আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তালের সিজনে কিছু তালের খাবার করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। চলো এই সুন্দর সুন্দর মিষ্টি খাবার বানাতে কি কি লাগছে পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ প্রথমে দুটো আমি তাল নিয়ে নিয়েছি, তালগুলো ছাড়িয়ে নেব এইভাবে। দেখতেই পাচ্ছ আমার তালটা ছাড়ানো হয়ে গেছে। আমার একটা তাল হয়ে গেছে, আর একটা তাল আমি একইভাবে ছাড়িয়ে নেব। এবার আমি এটা দিয়ে তালটা ঘষিয়ে আমি রসটা বের করে নেব। এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো রকম তালে সুতোর ভাবটা না থাকে। কত সুন্দর লাগছে দেখতে। এখানে আমি একটা নারকেল রেডি করছি, কারণ তালের যে পিঠাটা হবে তার ভিতরে যে পুরটা দেব, সেই জন্যে পিঠার পুর বানানোর জন্য প্রথমে আমি দুধটা জাল করে নেব। এটা জাল করাই দুধ, এবারও জাল করে নেব। এরপর এটার সঙ্গে আমি নারকেল দিয়ে ভালোভাবে এখানে আমি শক্ত করে তৈরি করে নেব। এখানে গুঁড়ো দুধও দিয়েছি। তালের রস কড়াইয়ে দিয়ে দিয়েছি, এটাকে একটু নাড়াচাড়া করে এতে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি এবং জাল করা দুধও দিলাম। এইভাবে নাড়তে নাড়তে আমি এখানে সুজি দিয়ে দিলাম। আমি প্রায় 100 গ্রাম সুজি দিয়ে দিয়েছি। এরপর এটা আমি ময়দা অ্যাড করব। এখানে ময়দাটা দিয়ে আমি একটা ঘন শক্ত ডো বানিয়ে নেব, রুটি করার মতো। দেখো আমার হয়ে গিয়েছে। এটা আমি নামিয়ে এটাকে এখন ঠান্ডা করতে দেব। হাতে সামান্য সাদা তেল অথবা ঘি নিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুটা রস আমি রেখে দিয়েছিলাম তালের বড়া করার জন্য। এখানে সামান্য লবণ দিলাম এবং এখানে সুজি দিয়ে দিলাম। সুজি যতটা দিয়েছি ততটাই আমি এখানে ময়দা দেব এবং ততটাই আটাও দেব। এরপর এখানে একসঙ্গে সব মিশিয়ে নিয়ে এখানে চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি। বানানোর পরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমার সব পিঠে কটাই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পিঠে বানানোর পর আমি আমার মনের মতো কিছু একটা করার চেষ্টা করছি। দেখো আমি এইভাবে হাতে একটু ঘি নিয়ে বা তেল নিয়ে এইভাবে একটা শেপ দিলাম। দেখা যাক ভাজার পরে কেমন হয়। এদিকে আমি কিছুটা চিনি দিয়ে সেরা বানিয়ে নেব, তাই চিনি দিয়ে দিয়েছি। দেখো এটাকে আমি সেরা বানাবো, কারণ পিঠেগুলো সবগুলোই সেরায় চুবিয়ে রাখবো। আমি চিনির সেরাটা নামিয়ে নিয়েছি। দুটো পাত্রে 2 রকম ভাগ করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি এবং পিঠেগুলো এবার এক এক করে ভাজবো। খুব সাবধানে ভাজতে হবে, পিঠের ভিতরে পুরটা বারবার বেরিয়ে আসছে, কিন্তু খুবই সাবধানে করতে হবে। আমি এত সাবধানে করেও পরে বেরিয়ে গিয়েছে। তবুও দেখতে যাই হোক না কেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে।
আমি নিজেও জানি না যে নিজে এত খাবার করতে পারবো, কিন্তু করতে পেরেও আমার খুব আনন্দ লাগে। আমি চেষ্টা করি, পারবো না বলে কোনো কথা হয় না, আমি পারবো না সেটা বলি না। বাড়িতে খাবার খেতে চাইলেই সেটা আমি করার চেষ্টা করি এবং করি সেটা। দেখো আমার এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা রং এসেছে, রংটা দেখেই সুন্দর লাগছে, খেতেই না কত সুন্দর হবে। এরপর পরে যেটা আমি বানিয়েছিলাম সেটা ভেজে নেব। এটা জিলিপি করার চেষ্টা করলাম, দেখা যাক কেমন হয় খেতে। রসে দিলে সবগুলোই ভালো লাগবে খেতে, আমার মন বলছে। আমি কোনোদিনও আগে খাইনি, এবার আমি ফার্স্ট টাইম করছি, ফার্স্ট টাইমেই খাবো, দেখা যাক কী হয়। সেটাই আমি দিয়ে দিয়েছি এক এক করে পিঠেগুলো, সবগুলোই দিয়ে দেব। দেওয়ার পর আবারও দেখাবো। এদিকে এগুলো ভাজছি, ভাজা শেষ, এখনও হয়নি। এটারও সুন্দর একটা কালার চলে এসেছে, এগুলোও আমি রসে চুবিয়ে দেব। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এদিকে আমি সামান্য রস যেটা বড়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা দেখো একদম রেডি হয়ে গেছে। এটাকে যদি একটু পাতলা মনে হয় তবে পরে আটা বা ময়দা দিয়ে ঠিক করে নিতে হবে, সেটা আমি করে নিয়েছি। এবার গরম তেলে আমি এটা বড়া সেভ করে আমি এটা দিয়ে দেবো। তো বড়ার হবে না, সানি বলছে বড়া হবে না, এটা আলুর চপ হবে, দেখাই যাক শেষে কি হয়। খেতে সে লেগেছে। সানি বলছে দেখে খেতে সেই লাগবে। খেয়ে তো এখনও দেখা হলো না, পরে দেখে বলবো। আমি এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। দেখো প্রতিটা খাবার খুব সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে, অসাধারণ, একদম সফট, মিলিয়ে যাবে মুখে দিতে দিতেই। আজ এই পর্যন্ত।